সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব পিএসসির। ঠিক আছে, তো পিএসসি স্কুএলএসআই বর্তমান আপডেট কি রয়েছে, দেন আইডিও, এমভিআই এবং আদার্সে 11+ নোটিফিকেশন রয়েছে। তো বর্তমান আপডেট কি রয়েছে, তো আজকে আমরা এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। ডব্লিউসিএস পিএলই পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং ক্লার্কশিপের রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে, তো কয়েকটি আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অর্ডার করে রাখবেন প্রথমত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো এর আগে তো আপনাদের আপডেট দিয়েছি পিএসসি প্রাক্তন স্যার কী জানিয়েছেন এই বিষয়ে। তো এরা কিন্তু চ্যানেল আপডেট দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তো আজকে যে আপডেট নিয়ে আলোচনা করব, তো আশা করি আপনারা প্রায় অনেকেই প্রতিনিয়ত কর্মসংস্থান পত্রিকা ফলো করে। তো প্রত্যেক মঙ্গলবার অনলাইনে এবং শনিবার করে মার্কেটে প্রকাশিত হয়। তো কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজে কী আপডেট দেওয়া হয়েছে, কর্মসংস্থান থেকে কী আপডেট দিয়েছেন, তো এই ভিডিওতে আলোচনা করা হবে। সম্পূর্ণ তথ্য পিএসসির আজকে এই ভিডিওতে আলোচনা করে সঙ্গে থাকুন। তো আমরা এর আগে জেনেছি যে এই যে আইডিও, এমভিআই ভ্যাকেন্সি, স্কুএলএসআই, আদার্সের নোটিফিকেশন রয়েছে। তো রোস্টার সমস্যার জন্য কিন্তু সমস্যা হচ্ছে ভ্যাকেন্সি রিলিজ করতে কমিশনে। ঠিক আছে, তো রোস্টার সমস্যা মিটলেই ভ্যাকেন্সি রিলিজ করবে কমিশন, এমনই কিন্তু আপডেট রয়েছে চ্যানেলে এবং পিএসসির প্রাক্তন স্যার কিন্তু এমনই জানিয়েছেন কিছুদিন আগে। উনি কিন্তু এটা পরিষ্কার বলছেন, এটাই কিন্তু বাস্তব সত্য যে রোস্টার প্রবলেম যতদিন পর্যন্ত মিটছে না ততদিন পর্যন্ত রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবে না। আর যে ডব্লিউসিএস 22 রেজাল্ট 2 থেকে 3 দিনের কথা বলেছেন, হয়তো আজকে হয়তো কালকে। ঠিক আছে, মোটামুটি মঙ্গল বুধবারের মধ্যেই 2-3 দিনের কথা বলেছেন উনি। তো 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট ডব্লিউসিএস গ্রুপ ডি হয়তো প্রকাশিত হয়ে যেতে পারে অফিসিয়াল সাইটে। তো রেজাল্ট প্রকাশিত হলেই সংশোধনী আপডেট দিয়ে দেওয়া হবে। তো ক্লার্কশিপ রেজাল্ট, মিসেলেনিয়াস রেজাল্ট স্যার তো বলেছেন যে অনেক দূর এখনও, তো এখনও অনেক সময় লাগবে রেজাল্ট প্রকাশিত হতে। আপনারা অন শিখতে পারছেন কর্মসংস্থান পত্রিকা, কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজ। তো এই যে আগামী 28 তারিখ, 28শে মার্চ কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজ। ঠিক আছে, তো অবশ্যই আপনারা মার্কেট থেকে সংগ্রহ করে নেবেন শনিবার, অথবা আপনারা স্টক চেক করবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন কর্মসংস্থান পত্রিকা, 28শে মার্চ কর্মসংস্থান পত্রিকা। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি পিএসসি ডব্লিউসিএস। ঠিক আছে, তো 2024 সালে যে ডব্লিউসিএস প্রকাশিত হয়েছিল কিছুদিন আগে নোটিফিকেশন, তো পিএলই পরীক্ষা কবে নাগাদ হতে পারে একজন জিজ্ঞাসা করেছিলেন। তো উত্তরে দিয়েছেন যে এখনও পর্যন্ত তারিখ ঠিক হয়নি, তবে জুন জুলাই মাস নাগাদ পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তারপর চলে আসে নেক্সট প্রশ্নে। তো আইডিও অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এবং এমভিআই মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, একজন জিজ্ঞাসা করেছিলেন। তো উত্তরে কর্মসংস্থান পত্রিকা দিয়েছেন হ্যাঁ বেরোবে, নির্বাচন বিধি কার্যকরী হয়ে গেছে, পিএসসি সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে মে মাসের পরে। এই যে বন্ধু একটা গুরুত্বপূর্ণ আপডেট, মে মাসের পরে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এটা কিন্তু কর্মসংস্থান পত্রিকা থেকে আপডেট দেওয়া হয়েছে। ঠিক আছে, তো পিএসসির প্রাক্তন সারে যেটা আপডেট, রোস্টার সমস্যা। ঠিক আছে, রোস্টার সমস্যার জন্য কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে না, 11+ নোটিফিকেশন। তো বর্তমানে কর্মসংস্থান পত্রিকাতে যেটা আপডেট দেওয়া হচ্ছে যে বিজ্ঞপ্তি বেরোবে মে মাসের পরে। ঠিক আছে, দেন চলে আসছে নেক্সট প্রশ্নে। নেক্সট যেটা প্রশ্ন রয়েছে, পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা দিয়েছি গত বছর 28শে ডিসেম্বর, ফল কবে বেরোবে। তো একজন জিজ্ঞাসা করেছেন, কর্মসংস্থান পত্রিকা উত্তরে দিয়েছেন জুন জুলাই মাস নাগাদ ফল বেরোবে। ঠিক আছে, তো এই বিষয়ে প্রাক্তন স্যার জানিয়েছেন যে অনেক দেরি হবে। তো কর্মসংস্থান পত্রিকা যেটা আপডেট, জুন জুলাই মাস নাগাদ ফল প্রকাশিত হতে পারে পিএসসি ক্লার্কশিপের মেন্স। স্কুএলএসআই ভ্যাকেন্সি একটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা দেখে নিচ্ছি। স্কুএলএসআই ভ্যাকেন্সি, স্কুলের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি বেরোবে কি, একজন জিজ্ঞাসা করেছিলেন। তো উত্তরে কর্মসংস্থান পত্রিকা দিয়েছেন হ্যাঁ শিগগিরই বিজ্ঞপ্তি বেরোবে, দ্বিতীয় শ্রেণীর অনার্স গ্র্যাজুয়েট বা প্রকাশিত হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার, এই কয়েকটি আপডেট আপনার সঙ্গে শেয়ার করার ছিল। তো আপনারা যদি কর্মসংস্থান পত্রিকা কালেক্ট করতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন,